যে চিতাটা জ্বলছে না, ওটা স্বরূপ রানার চিতা জ্বলছে। জানি না ওসির দেওয়ানদিঘির হৃদয় জ্বলছে কিনা। আমরা শেষ অবধি আছি, ঘন্টা খানেক বা ঘন্টা খানেকের বেশি হয়তো লাগবে, হয়তো তারপরে নশ্বর দেওয়া কিছু থাকবে না। তার কন্যার কান্না শুনছিলাম, বুক ফাটা কান্না, কষ্ট আমাদেরও হচ্ছে। এই যে গনগনে আগুন, যে চিতা জ্বলছে, যেটা ঋষিত কুমার মালিক, আপনাকে বলছি, আপনার চিতা এই আগুন দেখে যদি আপনার মধ্যে শরীরে আবার বলছি, যদি মানবিক থাকেন, আপনাকে কিন্তু কাঁপিয়ে দেবে কিন্তু। আর বিজেপির যারা কর্মীরা, যারা এখানে তোলাবাজির ব্যাপারে যারা জীবনটা কেড়েছেন, পুলিশকে বলছি সদর্থক ভূমিকা নেবেন। পুলিশ সুপারকে বলছি, আপনাকে আমার অনুরোধ, এটা স্বরূপ রানার ছেলে, এদিকে আসতে বলছে সহকর্মীকে। এই যে আগুন, গনগনে আগুন, তো কুণ্ডলি পাকাচ্ছে ধোঁয়াগুলো। আমরা এই ঘটনার, দর্দনাক ঘটনা আমরা সাক্ষী থেকে গেলাম, দা কোয়ারির সাক্ষী থেকে গেলাম। আর হচ্ছে রে ওসি দেওয়ানদিঘি, আপনাকে বলছি আমি, আপনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। যারা অপরাধী ছিল গ্রেপ্তার করেছেন শুনেছি, কিন্তু আদার্সে আসল মাথাকে খুঁজে বার করার দায়িত্ব আপনার এবং পুলিশ সুপারের। আমার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন রয়েছে, পরিবারটাকে বাঁচান। রাজনীতি মতবাদ থাকবে, পথপার্থক্য থাকবে, ইজিমের লড়াই থাকবে, কিন্তু যে 23 লক্ষ টাকার চাপ সবাইকে অনেক কাজের মধ্যে সেটা নিতে পারেনি, আত্মহত্যা করলো। এই ঘটনা দুঃখময়, দুঃখের দিন, পেনফুল। এই ধোঁয়ায় চোখ জ্বললো, হৃদয় জ্বলছে আমাদের। সাংবাদিক তো, তাই গনগনে চিতার যে আগুন যেটা জ্বলছে, এই আগুনের ঝলকা হয়তো পুলিশ ব্যবস্থাকে ঝলসে দিতে পারে। আর রইল যারা বিজেপির কর্মী সমর্থক, যারা স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে টাকা চেয়েছিলেন, আপনাদের হৃদয় কাঁপবে, এটা বলে রাখলাম। আর আমি সাংবাদিক নয়ন রায়, হৃদয় কাঁপিয়ে দেবো যদি আসল মাথা ধরা না পড়ে। আর এই স্বরূপের পরিবার যদি সুবিচার না পায়, তাদের কর্মসংস্থানের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে অধিকার আছে। অনেক স্মৃতি এখানে স্বরূপের আছে রাজনৈতিক ভাবে, তার ভাই রয়েছে, দাদা রয়েছে, বন্ধু রয়েছে, বান্ধব রয়েছে, এবং যারা আজকে চোখের জল ফেলছে এখানে, আমারও কষ্ট হচ্ছে খুবই। আমি তো সাংবাদিক রে ভাই, আমার তো একটি কন্যা সন্তান আছে। তা আমি এই যন্ত্রণার মধ্যে আমি শেষ অবধি এলাম, এটা আমার দায়িত্ব, দায়বদ্ধতা, বারবার বলছি, এটা আমি পালন করার চেষ্টা করি। সাংবাদিকতা অনেক বড় দায়িত্ব, জানেন তো, অনেক বড় পৃথিবী। তাই সিস্টেমকে উখান না, আমাদের সিস্টেমকে, দুর্নীতি, কারাপশন থেকে দুর্নীতি ওপেন করতে গেলে লড়াই একা হয় না। তাই অত্যন্ত বেদনাহত হলাম, অত্যন্ত দুঃখজনক একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকে গেলাম। পিছনে গনগনে আগুনে তার শরীর কিছুক্ষণ পর থাকবে না, কোনো অংশই থাকবে না, থেকে যাবে তার কিছু কাজ, কিছু শুরুতেই বলছিলাম, কিছু কাজ, রাস্তা। এই রাস্তা দিয়ে তার বহুবার আসা যাওয়া ছিল, বহু মানুষের ক্রিয়াকর্মে তার উপস্থিতি ছিল। তাই রাজনীতির এমন বড় বেমান, জানেন তো, বড় ফ্যাকাসে এরা মানুষের জীবনকে কেড়ে নিতে পারে, যেটা স্বরূপের ক্ষেত্রে কেড়ে নিয়েছে। তাই জাস্টিস যদি না পাওয়া যায়, এই লড়াই চলবে। নয়ন রায় বলছি। তাই আজকের দিনটা আমি আজকের তারিখে তুলে রাখলাম। কোনো ডায়লগ ফাইলগ দিচ্ছি না, আমি ডায়লগ দেওয়ার মানুষ না, আমি বাস্তবে থাকা মানুষ। তাই ওসি দেওয়ানদিঘি, আপনার থানার সামনে যাব আমি, আমার শেষ কাজটা আপনাকে দিয়ে করবো। আপনার কাছে আমি জবাব চাইবো, আপনার ভেতরে ঢুকবো না। আমার এতটাই বিবেকে লাগছে, আপনার সঙ্গে কথা বলতে আমার রুচিতে লাগছে, জানি না আপনি সামনে আছেন কিনা। তাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে, একটা প্রাণ ঝরে গেল, তার জন্য আপনার এই তোলাবাজি সিন্ডিকেট, আপনার দলের কর্মীরা 4 তারিখের পর 1.5 মাসের মাথায় এরকম প্রাণ বর্ধমান উত্তরে ঝরে গেল। আর চুপচাপ বেহার মতো বিধায়ক ঋষিত কুমার মালিক থেকে গেলেন। আপনার কাছে ভোট খুব গুরুত্বপূর্ণ, বিধায়কের পদ দিয়েছেন না আপনি। ভাল লাগছে এই দৃশ্য, ঋষিত কুমার মালিক, আপনার এই আগুন ভাল লাগছে, এই চিতার আগুন ভাল লাগছে আপনার? না আমার সংবাদ করতে ভালো লাগছে? না ওসি আপনাকে বলছি, না আপনার ভালো লাগছে? না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, না আপনার ভালো লাগছে? না শ্রমিক বাচ্চা আপনার ভালো লাগছে?
আমার বিশেষ ধন্যবাদ হচ্ছে দেবজ্যোতি সিংহ রায়কে, যে বিজেপি সম্পাদক। তো দেখা হবে আপনাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে দেখা হবে। আসল মাথা যদি খোঁজ না হয়, গ্রেপ্তার না হয়, সংবাদ চলবে। এটুকুই থাক, আর কি বলবো। তার আত্মার প্রতি শান্তি কামনা করছি, এবং পরিবার, আমি রয়েছি আমরা গ্রামের সবার সঙ্গে রয়েছি। আমি সারা ভারতবর্ষই ঘুরে বেড়ানো মানুষ, তাই এরকম একটা ঘটনার মুহূর্তে সাক্ষী থেকে যেটা যন্ত্রণা দিল আমাকে অন্তত। আমি নয়ন রায়, বর্ধমান উত্তর এবং হচ্ছে জগদাবাদ গ্রাম। নমস্কার।